মানুষ আমরা পুরাই ডিজিটাল কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ আকাশে বাতাসে নাচে ফুঙ্কানের তাল অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল রং তামাশা রঙে রে মন বড় বেশামাল অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল তোরা কি মনে করছস তোদের আমি ছেড়ে দেবো? একটা একটা ধরবো, একটা একটা সাইজ করবো। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল স্যার। না 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 এখনো আসে নাই বাংলার স্যার। জি না 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 এসে যাইব কই? দেশে প্রচুর বেকার, জয়েন না করে যাইব কই? আপনি চিন্তা করেন না, যদি না আসে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেব পত্রিকায়। জি চিন্তা করেন না, চিন্তা করেন না। আমার বইন্ডারে নিয়ে কি করি কন্ত? দুইবার এইচএসসি পরীক্ষায় ফেল করছে, তা আবার বাংলায়। এটা কোনো কথা হইলো? ইজ্জত মারা কারবার না? আর দিছি তো টিচার দিছি, কোনো কাম হয় নাই। জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই নাও তোমার মোবাইল। শোনো, প্রিন্সিপাল স্যার কইলো ময়নারে টিচার দিতে, মানে সব সাবজেক্টে। সব সাবজেক্টে মাস্টার দিবা? তাইলে কি ওর নিজের পড়ার টাইম থাকবো? নিজে না পড়লে পাশ করবো কেমনে? ভালো কইছো তো। তোমার বোন যে ফাঁকিবাজ, দুই মাস্টারের কাছে পড়ার পর কি কইব জানো? কইব ভাবি আমি আর পারতাছি না, অন্য সার্গো আইতে তুমি নিষেধ কইরা দাও। শোনো, টাকাও যাইব তোমার, কাজের কাজ কিছু হইব না। তাইলে ওরে পাস করাবো কেমনে? একটা গাধাও যদি দুইবার এইচএসসি পরীক্ষা দেয় পাস করে যাইব। ও তিনবারেও পাস করতে পারে নাই। এইবার পরীক্ষা দিলে পাস করবো কিনা আল্লাহ মালুম। আমাগো পূর্বপুরুষরা অত্র অঞ্চলের লোকজনরে শিক্ষিত করার লাইগা স্কুল দিছে, কলেজ দিছে, অথচ আমার বোন কলেজই পাস করতে পারলো না। হইছে, তুমিও তো হাই স্কুলও পার করো নাই, আর তো তোমার বোন। দিলা তো একটা সাসা না? দিমু না? তুমি কি আমারে কম ছেছো? চান্স পাইলেই তো শিলপাটায় ফালায়া আমারে বাটো আর বাটো, বাটো আর বাটো। বিরক্ত হইও না, এখনো তুমি আমার আসো বলেই আমি তোমারে ছেছি। যেদিন ছেঁচা বন্ধ হইব সেদিন মনে করবা আমারে তুমি হারায়া ফালাইছো। নিজেরে এমন দামি মনে করতেছো, মনে হয় তুমি না থাকলে আমার না জানি মেলা ক্ষতি হয়ে যাইব। জানি তো, আমি তোমার জীবন থেকে সরে গেলে তুমি আরেকজনকে বিয়া করে ফালাইবা। আই ফালতু কথা একদম কইবা না, বুঝছো? ময়নার কথা ভাবো।
আমি কই কি ময়নারে মনে হয় কেউ বান দিছে এইচএসসি পরীক্ষায় যেন পাশ না করতে পারে, মানে পরীক্ষাটা যেন আটকায়া যায়। তুমি একটা কাম করতে পারো, ওই যে আমাকে নাম্বার 1 সাধু বাবা আছে না, তার কাছে যাও। সাধু বাবা? আমাকে সাধে? আমাগো ময়নার ব্যাপারে কথা কও। দূর, ও কিছু জানে নাকি? ও তো একটা বুয়া, ভণ্ড। ভণ্ড হইলে ওর ভবিষ্যৎবাণী সত্য হইতো না, বুঝছো? আচ্ছা, ভাইবা দেখি। ভালো কইরা ভাইবা দেখো। সাদিকের ভবিষ্যৎবাণী ঠিক হয়? দেখে যারে আমার জাদু, দেখে যা কেরামতি, আমি যারে চমক দেখাই তার সমাধান হয় গতি। দেখে যারে আমার জাদু, দেখে যা কেরামতি, আমি যারে চমক দেখাই তার সমাধান হয় গতি। শুনে যারে বাবার বয়ান, মুশকিলে হয় আসান। শুনে যারে বাবার বয়ান, মুশকিলে হয় আসান। অচিনপুরে চলে পাগলা গান। আমি যে বাবা নাম্বার 1, আমি যে বাবা নাম্বার 1, আমি যে বাবা নাম্বার 1, আমি যে বাবা নাম্বার 1। প্রেম প্রীতির জোড়া লাগাই লাগাই তাবিজ খবস, আমি হইলাম সবখানেতে বাবার বাবা বস। প্রেম প্রীতির জোড়া লাগাই লাগাই তাবিজ খবস, আমি হইলাম সবখানেতে বাবার বাবা বস। ঘরে জ্বালা বাইরে জ্বালা, মনে যদি লাগে তালা, সবখানে মারি আমি কেরামতির বান। আমি যে বাবা নাম্বার 1, আমি যে বাবা নাম্বার 1, আমি যে বাবা নাম্বার 1, আমি যে বাবা নাম্বার 1। রঙ্গিন দুনিয়ার আমি রঙ্গিলা বাবা, মাথায় হাত বোলাইয়া দিলে লাল চারাক পাইবা। এই রঙ্গিন দুনিয়ার আমি রঙ্গিলা বাবা, মাথায় হাত বোলাইয়া দিলে লাল চারাক পাইবা। আমার কথায় কেউ হাসে, মস্কারিতে কেউ বানাসে, তারাই পায় আমার কেরামতির প্রমাণ। আমি যে বাবা নাম্বার 1, আমি যে বাবা নাম্বার 1, আমি যে বাবা নাম্বার 1, আমি যে বাবা নাম্বার 1। বলে 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 যাইতেছে এই তোর আমি এই তোর মেরা এই তোর মেরা এই তোরা কত দূর যাবি? বাড়িতে খাই মারাবি না, একেবারে ঠ্যাঙ্গন নলা ছুড়ে ফেলামু। এই আমরা ঘুরে শুনছেন বন্ডামি, তোমার বন্ডামি আমি ছুটাই ফেলামু। তোমার বাপ গ্রহণ করতে চিনো নাই, ভালো করে চিনাই ছেড়ে দেবো।
হাসতে পেটে খিল লাগে গেছে। মানে ঘটনাটা এইটা না, মনে কর বাপের কাছে ভাই কথা তো বুঝাই যাচ্ছে না, হয় হাসেন হয় কথা কম। মানে সাদেক ভাই তাহলে বাপের কাছে দাওয়ানি খাইছে। ও ভাই তার ফুল টিম উধাও। ভালো হয়েছে কিন্তু, একদম ভালো হয়েছে। শোন, আমরা শুধু দানেশ কাকারে উস্কাই দেবো, তাহলে সাদেক ভাই আর সুবিধা করতে পারবে না। শালা আরে কত করে কলাম, খারাপ লোক কিন্তু। তারে কলাম যে আপনার বোনডারে আমার সাথে বিয়ে দেন, উল্টো ভাব নিল কাজে তোরে সাপুরের মতো দেখতে লাগে, তোর সাথে আমার বোনটা বিয়ে দেবো না। কি কইতেছেন আপনি? আপনি কইছে সাপুরের মতো দেখতে? এই মুকুট যদি আপনার সাথে ঘুরতে পারে, ও কোন জমিদারের মেয়ে হয়ে গেছে যে আপনাকে বিয়ে করতে পারবে না? আমি একটা কথা করছি, তার মধ্যে আবার ঢুকে গেলি কি জন্য? গেলাম তো বুঝলে। আরে ভাই বিয়ের কথা কইতেছিলেন কার সাথে? আরে সাদেক ভাইয়ের বোনের সাথে। সাদেক মিয়ার বোন কিভাবে বিয়ে করে আমি দেখে নেব। চাঁদনিরও কিন্তু মেলা ভাব হয়েছে, আমার সাথে তেরা তেরা কথা কয়। 2বার বিয়ে ভেঙে দিছি না, আরো 2বার বিয়ে ভাঙবো। বাদ দেন তো ভাই এসব, আমার কি করবেন সেটা কন। আমি মুকুট, জীবনে যাই জুটুক আমি একাই 100। এবার তো ধরা খাই গেছি ভাই, শূন্যতে চলে আসছে সব। তোরে আর কি কব, তোরে এত করে কইছি তুই এই শেষরামিটা বাদ দে, তারপর তুই শেষরামি করতেছিস। শেষরামি করলে তোরে কোনো মেয়ে পছন্দ করবে? হ্যাঁ, প্রেমও তো করতে পারবে না জীবনে কোনোদিন। মেয়ে মানুষ শেষরা আর সুসো টাইপের মানুষ পছন্দ করে না। একটু ভাব নিয়ে থাকতে হয়, একটু মুড নিয়ে থাকতে হয়, মনে করে স্মার্ট স্মার্ট ভাব নিয়ে থাকতে হয়, তারপর মনে করে যে মেয়েরা পছন্দ করে। গাদা আপনি তো সব করেন না, কোনো মেয়ের সাথে প্রেম করতে পারছেন? ময়নারে তো পছন্দ করতেন, ময়নার তো আপনার লাথি মেরে চলে গেছে। শুনেন মঙ্গা ভাই, আপনার কপালে আর আমার কপালে প্রেম বলে কিছু নাই। সব গাছের পাতা সবুজ হয় না, কিছু কিছু গাছের পাতা লাল নীল বেগুনি হয়। আর শোন না, যে মেয়েটারে শেষ দিছিস কিভাবে দিছিস আর কি কি কইছিস সেটা কথা। প্রথমে দেখছি, এরপরে বলছি টুপ টুপ টপাস পুট পুট পটাস। আমি দেখতে আমি অসাধারণ, তুলনা হয় না। সেই লেভেলের ভাই, সেই ফর্সা আছে, পকের মতো সাদা। ইয়াল্লাহ, কোন গ্রামের? উজিরপুরের। উজিরপুরের মাইয়া গো লাগে উড়া ধুরা। উজিরপুরের মাইয়া গো লাগে উড়া ধুরা। ভাই শুধু উড়া ধুরা না, আরেকটা গান মনে পড়ে। কোনটা? দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক, মনের বাঁশি বাজে রে কুক 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 কুক। ভাই পুরো তুফান। তুফান মানে কি? তুফান মানে ঝড়, যে দিক দিয়ে যায় ঝড় বয়ে যায়। তুই একটু বেশি করছিস না মুকুট? আমাদের ময়না তো হাইটে গেলে কই ঝড় হয় না তো। আরে ভাই, কোথায় আকার তোলা আর কোথায় চকির তোলা, কারোর সঙ্গে কি তুলনা করেন? আপনি দেখেননি সেই জন্য বলতেছেন, আমি নিজের চোখে দেখছি। দেখার দরকার নেই আমার বোঝা সারা। এই অত্র এলাকায় ময়নার চাইতে সুন্দর মাইয়া আমার চোখে পড়ে নাই। ছাড়, আপনি এখানে? আর বলিবেন না, এই গ্রামে আসিয়া তো আমি মহা বিপদে পড়িয়া গিয়েছি। একটা লোকের সঙ্গে দেখা হইয়াছিল, লোকটা মনে হইল বয়রা। আমি বলিয়াছি একটা, সে শুনিয়াছে আর একটা। বুঝছি স্যার, বয়রা মজিদ। বয়রা মজিদ কানে কোনো কথা শুনে না, খালি একটা কথাই শুনে, বয়রা। কেউ যদি তারে ভুল করে খালি কইছে বয়রা, বাস সে তারে একেবারে চেত্তা মিথ্যা। ও আচ্ছা আচ্ছা, লোকটার নাম তা হইলে মজিদ? জি স্যার, হামিদুল মজিদ, দানেশ কাকার দুঃসম্পর্কের আত্মীয়। উত্তরপাড়ায় থাকে। এই বয়রা মসজিদের 3 কুলে কেউ নাই, তাই দানেশ কাকার এখানে এসে থাকে। আর দানেশ কাকার তো মনে করেন জায়গা জমির কোনো অভাব নাই, 5 খাদা জমি আছে। খাদা কি স্যার বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি, 16 বিঘায় 1 খাদা। পারফেক্ট। তো স্যার, দানেশ কাকা বয়রা মসজিদের বিয়া দেওয়ার অনেক চেষ্টা করছিল, কোনোতেই কোনো কিছুতে বয়রা মসজিদের বিয়া হয় না। যদিও একবার ভাগ্যক্রমে বিয়াটা হয়েই গেছিল, কিন্তু লেগে গেল ক্যাসাল। কি ক্যাসাল জানেন? কাজী বয়রা মসজিদে কইছে কবুল বলার আগেই মনে করেন মসজিদ তো কবুল বলা ফেলেছে। বাস পাত্রীপক্ষ বুঝে গেছে যে বয়রা মসজিদ তো, বয়রা কানে কিছু শোন না, বাস বিয়া ভেঙে গেছে। এরপর থেকে আর বয়রা মসজিদ বিয়া করেনি। কিন্তু স্যার, বয়রা মসজিদ কিন্তু কানে কিছুই শোনে না, কিন্তু খালি যদি আপনি তার সামনে ঠোঁটটা নাড়াইছেন, এই তো সেইটা গিয়ে আপনার ঠাডা একটা দিতে হবে।
মেয়েটা মনে হইতেছে খুবই টকেটিভ, খুবই বাচাল মনে হইতেছে। স্যার কিছু কইছেন? শুনেন স্যার, আপনি আবার মনে করেন না আমি বেশি কথা বলতেছি। শুনেন, এই গ্রামে থাকতে হলে আপনার নানান কিসিমের মানুষের সম্পর্কে জানার দরকার আছে। শুনেন, কলেজেও কিন্তু নানান ধরনের গ্যাঞ্জাম, ওইখানে আছে মেশিন বাবুর উৎপাত। কি বলিতেছেন মেশিন বাবু মানে? সে কি সেলাই মেশিন নিয়ে ঘুরে? আরে না স্যার, ওই যে পিস্তল, সারাক্ষণ লাগে পিস্তল রাখে, এর লিগা গ্রামের সব মানুষ তার মেশিন বাবু পেয়ে থাকে। ও আরেকটা কথা, এই গ্রামে কিন্তু 3 রকমের বাবু আছে। একটা হচ্ছে মেশিন বাবু, একটা হচ্ছে টাক বাবু, একটা হচ্ছে ফুল বাবু। ফুল বাবু হইল গিয়ে ইঞ্জিনিয়ার স্যার, আবার বিএসসি ইঞ্জিনিয়ার মনে করেন না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কিন্তু বাপটা এমন ধরে মনে করেন নিজের বিএসসি ইঞ্জিনিয়ার মনে করে, হেভি ভাব মেয়েরা চলে। সব কিছুতে নামের আগে লিখি ইঞ্জিনিয়ার ইদ্রিস, কিন্তু ইদ্রিস নামে গ্রামে তার কেউ ডাকে না, আলকা ফুটানি, বুঝছেন না? তার নাম হইল গিয়া বাবু, ফুল বাবু। তারপরে আছে টাক বাবু। আর বলিতে হইবে না, বুঝিতে পারিয়াছি তার মাথায় টাক রহিয়াছে। এই তো স্যার একদম বুঝছেন। কি স্যার আমার হাত হ্যান্ডশেক করেন। হ্যান্ডশেক হইবে না, এইটা হইবে হ্যান্ডশেক। ওই স্যার একই, হ্যান্ডশেক করেন তো। খারাপ, আমি দেখা নিই আশেপাশে ছাড় কেউ নাই, আসেন হ্যান্ডশেক। হয়েছে স্যার, যান, আপনার লেগা সবাই অপেক্ষা করতেছে, পরে আবার দেরি হয়ে যাবে। ওই যে ওই বাড়িটা দেখতেছেন, ওই যে ওই বাড়িটা এসে। ধন্যবাদ। ও ছাড় ছাড়, একটা কথা কইতে ভুলে গেছিলাম স্যার, এই গ্রামে ফিমেল ফাইটার নামে একটা মহিলা গ্যাং আছে, ভেরি ডেঞ্জারাস, আপনি কিন্তু দূরে থাকেন। জান স্যার, কিছুক্ষণ পরে আপনার লোকে আমার দেখা হইতেছে। আপনারা চাঁদনি, রাইলি, নাজমা, কাউশি, আমরা ফিমেল ফাইটার্স। ও আচ্ছা 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 আচ্ছা, আপনারা তাহলে সেই ফিমেল ফাইটার্স। আপনাদের কথা অনেক শুনিয়াছি। এই পাতলা প্যাচাল বন্ধ, নাম কি? রাশেদ, পুরো নাম হইতেছে রাশিদুল ইসলাম রাশেদ। দেখ 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 কেমন অ্যাক্টিং করতেছে, দেখ কি অদ্ভুত কথা বলতেছেন। আমি কেন অ্যাক্টিং করতে যাইব? এই অ্যাক্টিং নয় তো কি? হ্যাঁ, আবার ঢং করে সাধু ভাষা মারতেছেন। আপনি গত 1 বছর ধরে আমাকে গ্রামের সুমির লগে মেসেঞ্জারে চ্যাট করছেন, তার আবার প্রেমের অফারও দিবেন। সে তো আপনার আইতে না করছে, তারপরে কেন হইছে আপনি? হাই হাই, কি বলতেছেন আপনারা? কি বলতেছেন আপনারা? তো উলটপালট করে দিচ্ছেন একটা মানুষকে। কালসি আই থাম, কইতে দে, আই কোন কি করবেন কোন? আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাষ্য অনুযায়ী আপনারা বলতে চাইতেছেন সুমি নামক একজন রমণীর সঙ্গে আমি মেসেঞ্জারে চ্যাটিং করিয়াছি। তাহলে মেসেঞ্জারে তো আমার একটা স্ত্রী তো থাকিবার কথা, তাই? এই এইখানে তো তুই সিটারি করছিস।
আই ভাইজান দাঁড়া না। আরে কি কবি টাইম নাই। কই যাইতাছো? না নাজবাগু বাড়ির কথা তো কোয়া যাব না, কইলেই যাইতে উঠবো। কি হইলো? ওই যাইতেছি, দেই খুঁজাখুঁজি করে কোনো কাস্টমার পাই কিনা। এই তোরা না বারণ করছিস তুই চাঁদনির সঙ্গে ছাড়, তারপরও তুই গেছস। খারাপ কি করছে হ্যাঁ? খালি খালি সবকিছুতে নিষেধ করো। বদমাশ পোলা বাড়িতে পুরো গ্রাম ভরে গেছে। মায়া মানুষ দেখতে শীষ বাজে আজে কথা কয়। তোর কি তাতে তোর কি? দেশে আর লোক নাই, সব তোর করতে হইব। থানা পুলিশ নাই, আইন কানুন নাই। হ্যাঁ তুই জানিস না আইন নিজের হাতে তুলে না অপরাধ। আপনি স্বয়ং গ্রাম প্রধান থাকতে এই যে চাঁদনিরা নিজের হাতে আইন তুলে নেবে, দিনের পর দিনের এটা তো হইতে দেওয়া যায় না। হ্যাঁ, আর আপনার আইনও তো কেউ মানে না, আপনার বিচারও কেউ মানে না।